এতদিন যাবৎ হচ্ছে যে কুকীর্তির মানে সম্মুখীন হয়েছে তার বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আব্বু আমাকে বলে, আমি যখন বাসায় যাই আব্বু তেমন ভাবে কিছু বলে না, বলে যে আম্মু যে আমি অনেক টেনশনে আছি। আমি যখন আব্বুরে চাপ প্রয়োগ করলাম যে আব্বু তুমি কি রকম টেনশনে আছো, আমাকে বলছে যে তুমি যখন কলেজে উঠবা আমি ওখান থেকে চলে আসবো। কেন 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 চলে আসবা? যাতে তোমার উপর আমার কোনো আমার যত শত্রু আছে তার প্রভাবটা তোমার উপরে না পড়ে। বাবা বলছে যে তিনি টেকনিশিয়ান যেহেতু ছিল যশোর পলিটেকনিকে, তিনি বলেছেন যে আমাকে দিয়ে যত লিস্ট করাইতো তার বাড়তি আদায় যে যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি তাকে বলা হতো যে তুমি লিখো, তার থেকেও বেশি সেই বাড়তিগুলো যতটুকু প্রয়োজন ততটুকু লিখাইতো না, বলতো যে বাড়তি লেখো, ওই টাকাটা যাতে তারা খাইতে পারে। আমানুল্লাহ স্যার উনি আসছে 3 মাস, উনি 3 মাসও হয়নি আসছে। আমার আব্বুর উপর এত পরিমাণ ক্ষিপ্ত, আমার আব্বু করতে চাইতো না। আমার আব্বু আমানুল্লাহ স্যার আমার আব্বুকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতো, তোমাকে এই লিস্টগুলো দেওয়া হয়েছে, তুমি এর বাড়তিগুলো লিখবা, যতটুকু প্রয়োজন ততটুকু তারা লিখতে বলতো না, তার থেকে বাড়তি লিখতে বলতো, সব বাড়তি লিখতে বলতো যাতে তারা টাকাটা খাইতে পারে। আর আব্বু এটাও বলেছে যে আব্বু অনেক এই বিষয়ে আন্দোলন করছে বিগত 2004 আমি এই যশোর পলিটেকনিকে আমার বাবা চাকরি করতেন দীর্ঘদিন যাবৎ। এই পাষণ্ড যে যারা চাকরিজীবী, বিশেষ করে অফিসারগুলো একেবারে ক্রাফট ইন্সট্রাক্টর থেকে শুরু করে একেবারে হাই লেভেল পর্যন্ত মানে অর্থাৎ আমি এই যশোর পলিটেকনিকে 90 সালে ঢুকছি। ঢোকার পরে আমার বাবা চাকরি করতে আমরা ওই কোয়ার্টারে ছিলাম। সেখান থেকে আমরা এই 2000 এরপরে আমি যখন পলিটেকনিকে এমনি পড়াশোনা করতাম বাইরে, মানে আমি পলিটেকনিকের ছাত্র না, কিন্তু পড়াশোনা আমরা যখন ওই যে প্রায় হাই স্কুলে পড়াশোনা করতাম, আমার ভাই ইসেও পড়তো। তার বিষয়টা হচ্ছে যে যখন আমরা এখানে চলাফেরা করতাম, আমার বাবা চাকরি করতো, সেই সুবাদে কোন টিচার কি করে এইসব বিভিন্ন রকম সমস্যা ছিল। তা বিষয় হচ্ছে যে আমার মেয়ে এই পলিটেকনিকে আমার মেয়ে জন্মগ্রহণ করছে, এই প্রতিষ্ঠানে ওর জন্ম। আমার মেয়ে জন্মের পরে আমি 2004 সাল থেকে আমি যশোর পলিটেকনিকে মাস্টারুল হিসেবে কর্মরত ছিলাম। বিগত দিনে তোমাদের মতন যারা ছাত্ররা আছে এর ইতিহাস আমার মানে তাদের কাছে তোমাদের মতন ছাত্ররা আমাকে যেভাবে মানে শ্রদ্ধা ভক্তি করতো তা অকল্পনীয়। আমাকে মামা বলে ডাকতো। মেয়েরাও যেভাবে আমাদের সম্মান করতো, তাই এগুলো অকল্পনীয়। আমি যে পরিমাণ পুরস্কার তোমাদের থেকে পাইছি সেই পুরস্কার একজন প্রতিষ্ঠান প্রধানও পায় নাই। কোনো শিক্ষক বলতে পারবে না যে আমি ওই মমিনুর থেকে পুরস্কার বেশি পাইছি। একেবারে মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে আমাকে পুরস্কৃত করা হতো। তো যাই হোক, এটা আমি অর্জন করছি তাদেরকে অবশ্যই স্নেহ ভালোবাসা দেওয়ার কারণে। তো এই যশোর পলিটেকনিকে আমি যখন কর্মরত ছিলাম, তা আমার কাজ করতে গেলে অনেক ছাত্রদের সাথে আমার উঠা বসা করতে হতো, কম বেশি তাদের সাথে চলাফেরা করা লাগতো। তা এই টিচাররা আসলে কম বেশি দুর্নীতিবাদ ছিল, এটা ঠিক। মানে আমার অলরেডি টর্চারিং এর পরে রাখতো, ঠিক আছে। আমি এক কথায় তোমাদের সব সময় বলে আসছি, এই প্রতিষ্ঠানে যদি ছাত্ররা না থাকে তাহলে একটাও শিক্ষক কর্মচারী কোনো প্রয়োজন নাই, কথা ঠিক কিনা? আমি এর প্রতিবাদ করছিলাম। টিচাররা কি করতো, তোমাদের যে ইন্টারনাল অনেক বিষয় আছে যেগুলো আর্থিকভাবে বরাদ্দ আসতো, সে বরাদ্দ কিন্তু যেসব জিনিসপত্র তা স্যাররা কি করতো,
ওই অনেক কন্ট্রাক্টরদের সাথে আতাত করে সেই জিনিসটা একটা জিনিস 14 বার বিক্রি করতো। এক সামান্য আমি জানি একটা আমাদের ব্লিচিং পাউডারের ড্রাম ছিল, ওই ড্রামরে মানে কয়বার করে যে যত্ন করে রাখতো আর ওই বিক্রি করতো প্রত্যেকবার। মানে ওই একই জিনিস, মানে ওই যে শিয়ালের কাছে একটা ছিল না, মুরগি পোষা দিয়া যে 10টা মুরগি দিয়েছে, প্রতিদিন শিয়াল দেখাইতো তার বাচ্চারে বারবার ঘুরে নিয়ে একটা একটা করে খাতি লাস্টে একটা থাকলে ওই একটারে বারবার দেখাইতো। তা এই প্রতিষ্ঠানের অবস্থা এরকম ছিল। আমি অনেক কিছুই জানি যেগুলো আসলে বলতে গেলে অনেক সময় দরকার। হ্যাঁ, তা বিষয় আছে যে আমি যশোর পলিটেকনিকে কর্মরত ছিলাম। এই প্রতিষ্ঠানে আসার পরে আমাদের যে কিসের নতুন যে শিক্ষক নতুন আসছিলেন আমানুল্লাহ আমান, উনি আমার সাথে অনেক রাফ ব্যবহার করছে। উনি অনেক রাফ ব্যবহার করার কারণে দেখো দীর্ঘদিন আমি এই প্রতিষ্ঠানে থেকে মানে 1500 টাকার থেকে চাকরি করে 10,000 টাকা পর্যন্ত আমি আসছি। কিন্তু এই ব্যবহার খারাপ করার কারণে আমি তাদেরকে একটা বলছি যে স্যার, আমি কোনো মানে চুরি করে কোনো অর্থ নেব না, চুরি করে কোনো অর্থ উপার্জন করবো না। আমাকে রাখতে গেলে আমার লেগে দ্রব্যমূল্যের যে দাম, ঊর্ধ্বগতির দাম, সেই সুবাদে আমার কিছু সম্মানী আপনাদের বাড়াইতে হবে। তো তারা আমার তো বাড়ানো তো দূরের কথা, বরং আরও তারা আমারে অনেকভাবে লাঞ্ছিত করছে, অনেকভাবে খারাপ ব্যবহার করে। তারপরে তারা লেগে অনেক কিছু বলে আমারে, আমি তখন কি করব? আমি তো আর কোনো দিকে কোনো কিছু করি নাই, না করে আমি আচ্ছা ঠিক আছে, যদি বেতনটা না বাড়ান তাহলে আমি এইভাবেই আমি আর চাকরি করবো না। তাছাড়া আমি কি বলতে পারি? আমার দ্বারা তো চুরি করা সম্ভব না, তাদের মতন ওই ভাউচারে চুরি করা সম্ভব না, আমি করতে পারবো না। যার জন্যে তারা কি করলো, আমার ওই আন্দোলন, আমি তো আন্দোলন একাই করতেছি, আমি আন্দোলন একাই করছিলাম, আমি কারোই নিয়ে করছিলাম না। কিন্তু তোমাদের প্রতি আমার ভালোবাসা ছিল। আমি এই কথা বলছিলাম যে যদি ছাত্রী হোস্টেলে কোনো সময় কোনো সমস্যা হয় তাহলে আমাকে নক করবে, আমি বিনা পয়সায়, আমার কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না, বিনা পয়সায় আমি তাদেরকে ওই সেবাটা দিয়ে যাবো। এটা অনেকেই জানে, কিন্তু আসলে নতুন নতুন প্রজন্ম আসছে এই ছাত্র হোস্টেলে, তখন আমি যাওয়ার সময় ওইভাবে চালু হয়েছিল না। আমি 21 সালে আমি এই প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায়, মানে স্বেচ্ছায় আমি বলতে কি, আসলে তারা তো একটা টেকনিশিয়ান নিয়ে আমাদের কিছু, আমার সাথে কোনো কথা বলা না বলে তারা তাদের মতন একটা টেকনিশিয়ান নিয়ে তাদের দিয়ে আর কি কাজ চালায়। এখন জানি না কোন অবস্থায় চলে, তবে আমি একটা জিনিস রাখছিলাম সবসময়ের জন্য, তোমাদের ক্লাসরুমগুলো যাও, বিশেষ করে ক্লাসরুমে ফ্যান চলতো না, লাইট জ্বলতো না, আমি এই ছাত্রদের জন্য এগুলো। কিন্তু স্যাররা কি করতো, নতুন ফ্যান আনার সাথে সাথে আসতো ক্লাসের জন্য, সারা তাদের বাড়ি লাগানোর জন্য, চেম্বারে লাগানোর জন্য ব্যস্ত হতো। আসলে ছাত্রদের জন্য এগুলো ছিল। কয়টা ক্লাসে সুইচ ঠিক আছে, কয়টা ক্লাসে ফ্যান ভালো আছে, আর তাদের বাসাটা ঠিক রাখে, আসলে তো তারা কষ্ট করবে, তোমরা কষ্ট করো, এরকম অনেক অনেক প্রমাণ আমার কাছে আছে। এই আছে ব্যাপার। তো আসলে আমি আসলে মানে তোমাদেরকে এসে বলতে পারতেছি না, বিষয়টা হচ্ছে যে আমি কোন কাজে বলবো তাও জানি না। এখন ঠিক আছে, এই যে ছাত্র সমাজ যে আন্দোলন মানে তোমরা যে করছো, আসলে এটার জন্য আসলে তোমাদের সাধুবাদ জানানো উচিত। আমি এর আগে তোমাদের পাশে আছি, তোমাদের মানে অভিভাবক হিসেবে তোমাদেরকে বলবো যে তোমাদের আন্দোলন এইভাবে চালাইছে। বিষয়টা হচ্ছে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। কথা বলেছি তো আমাদের স্যার ম্যামরা বলছে যে আমাদের হোস্টেলটা বেসরকারি, তো আমরা শুনছি যে সরকার থেকে প্রতি মাসে হোক বছরে হোক আমাদের হোস্টেলের জন্য একটা অনুদান আসে, সেই অনুদানগুলো কোথায় যায়? আর একটা কথা, আর একটা স্যারের উদ্দেশ্যে বলছি, হাসপাতাল স্যার, আপনি আপনার ভাষা ঠিক করবেন। এখানে সবাই আমার বড় ভাই এবং বড় আপুরা, তো আপনারা কে সাহস দিতে যে তার ফ্যামিলি নিয়ে কথা বলবেন? আপনি এরপর থেকে কোনো ফ্যামিলি নিয়ে কথা বললে নেক্সট টাইম আপনাকে বহিষ্কার করা হবে।